বিশ্বের এক নম্বর অস্ত্র উৎপাদন ও রপ্তানিকারক দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। তাদের অস্ত্রের অন্যতম ক্রেতা হচ্ছে ন্যাটোভুক্ত দেশ ইউরোপ। কিন্তু ন্যাটো দীর্ঘদিন সামরিক ব্যয় না বাড়ানোয় ট্রাম্প বারবারই ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দেন। সবশেষ ন্যাটো 2025 সালের জুনে ঘোষণা দেয় 35 সালের মধ্যে প্রতিরক্ষা ব্যয় জিডিপির 5% উন্নীত করবে। সেটি বাস্তবায়নের পথ অনেক দূর। তাই যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবসার টার্গেট এখন মধ্যপ্রাচ্য, কারণ অস্ত্র কেনার মতো বিপুল অর্থ আছে মধ্যপ্রাচ্যে। কিন্তু কিসের জন্য, কার সাথে যুদ্ধ করতে গালফ দেশগুলো এত অস্ত্র কিনবে? তাই মধ্যপ্রাচ্যকে যুদ্ধের ময়দানে পরিণত করেছে যুক্তরাষ্ট্র। আগামী দিনে ইরানের বিরুদ্ধে গালফ দেশগুলোকে যুদ্ধে নামানোর ছক কষছে হয়তো পেন্টাগন। একের পর এক প্রতিরক্ষা চুক্তি করা হচ্ছে আরব দেশগুলোর সাথে। নিরাপত্তার দোহাই দিয়ে বিপুল অস্ত্র কিনতে বাধ্য করা হচ্ছে। চলুন বিস্তারিত বোঝার চেষ্টা করি। বিশ্ব অস্ত্র বাণিজ্যের প্রায় 43% যুক্তরাষ্ট্রের দখলে। প্রতি বছর গড়ে 15,000 কোটি ডলারেরও বেশি মূল্যে অস্ত্র রপ্তানি করে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের অস্ত্রের প্রধান ক্রেতা ন্যাটো মিত্ররা, এরপর এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। আর্মস ডেটাবেসকারী সংস্থা সিপ্রির তথ্য অনুযায়ী এখন গ্লোবালি 39.9% আর্মস ইম্পোর্ট করে ইউরোপ। এরপরেই একাই সব থেকে বেশি 9.1% অস্ত্র আমদানি করে সৌদি আরব। 25 সালের মে মাসে যুক্তরাষ্ট্র সৌদির মধ্যে প্রায় 14,200 কোটি ডলারের অস্ত্র চুক্তি হয়। চুক্তির পর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন, আগামী দিনে এই চুক্তি $1 ট্রিলিয়ন উন্নীত হতে পারে। তখন অনেকে অবাক হয়েছিলেন, হজের দেশে কেন এত অস্ত্র প্রয়োজন? সৌদিতে কিশোর এত নিরাপত্তাহীনতা? সৌদি ভারী অস্ত্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিংবা মিসাইলের প্রয়োজনীয়তা যুক্তরাষ্ট্র তৈরি করেছে। ফিলিস্তিন, লেবানন, ইসরায়েলের সাথে যুদ্ধ লাগিয়ে দিয়ে গালফ দেশগুলোকে নিরাপত্তা হুমকির মধ্যে ফেলে অস্ত্র কিনতে বাধ্য করেছে। আবার ইরান যুদ্ধের মধ্যে গত 19 মার্চ মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর কাছে $23 বিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। সংযুক্ত আরব আমিরাতের কাছে $800 কোটি বেশি মূল্যের অস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করবে। কুয়েতের জন্য অনুমোদন দেওয়া হয়েছে প্রায় $800 কোটি সামরিক সরঞ্জাম। এছাড়া জর্ডানের জন্য প্রায় $7.5 কোটি বিমান ও গোলাবারুদ সহায়তা দেওয়া হবে। এই 3 দেশের জন্য অতিরিক্ত আরও প্রায় $600 কোটি সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দেওয়া হয়। গত 28 ফেব্রুয়ারি তেহরানে আমেরিকা ইসরায়েলের হামলার পর থেকে সৌদি আরব, কাতার, বাহরাইন ইরানের কয়েক হাজার ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে যুক্তরাষ্ট্রের দেয়া ইন্টারসেপ্টর ড্রোন দিয়ে। ইরান ভাই বলে কোনো পাল্টা আক্রমণে যায়নি এই দেশগুলো। যদি গালফ দেশগুলো ইরানে পাল্টা হামলা চালায় যুক্তরাষ্ট্রের প্ররোচনায়, তাহলে মধ্যপ্রাচ্যে কী পরিস্থিতি দাঁড়াবে বুঝতেই পারছেন। ইতিমধ্যে আরব আমিরাত সহ বাহরাইন ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থানের পক্ষে। এর আগেও 60 ও 70 দশকে আরব ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে আরব দেশগুলোকে ফাঁদে ফেলে নিরাপত্তার কথা বলে অস্ত্র কিনতে বাধ্য করে যুক্তরাষ্ট্র। ইয়েমেনের সাথে বিরোধের সময়ও বিপুল অর্থ বিক্রি করেছে যুক্তরাষ্ট্র। 15 সালে সৌদি আরবের নেতৃত্বে ইয়েমেনে হামলায় মার্কিন অস্ত্র ব্যবহার করলে যুক্তরাষ্ট্রকে যদি চাপে পড়ে, তখন সৌদি ভারী অস্ত্র দেওয়ার নিষেধাজ্ঞা দিয়েছিল বাইডেন প্রশাসন। সেটিও প্রত্যাহার করেছে ট্রাম্প। সুতরাং মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের নীতি ও পরিকল্পনা অনুমান করা যাচ্ছে। ভাইয়ের বিরুদ্ধে ভাইকে যুদ্ধে নামিয়ে ইসরায়েলকে সুবিধা দিতে চায় ট্রাম্প। এটি অবশ্যই আরব দেশগুলোকে বুঝতে হবে। সাম্রাজ্যবাদীদের পক্ষে না থেকে ঝুঁকি নিয়ে হলেও ইরানের মতো দাঁড়াতে হবে। আজকে মধ্যপ্রাচ্যে গালফ অঞ্চলের কোনো ভাই যদি থাকতো ইরানের সাথে, মধ্যপ্রাচ্যে রাজ করতে পারত নিজেরাই। 11,500 কিলোমিটার দূর থেকে যুক্তরাষ্ট্র এসে কিছুই করতে পারত না। জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি, ভূরাজনীতি, অর্থনীতি ও কূটনীতির খবরের বিশ্লেষণ নিয়ে এপি নিউজ আছে আপনার সাথে। আপনি থাকুন এপি নিউজের সাথে।